আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটাই পুত্র দিয়েছিলেন। প্রথমে কত দোয়া করার পর 80-85 বছর বয়সে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন, আল্লাহ খুশখবরি দিয়ে দিলেন। আল্লাহ বলছেন, এই ইব্রাহিম যাও, আমি তোমাকে একটা চালাক, হুঁশিয়ার, চতুর ছেলে দান করলাম। সেই ছেলেকে হুকুম করা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করা হলো তাকে কুরবানি করতে হবে। তো বলেন, মানুষের স্ত্রী সবচেয়ে ভালো, এবং স্ত্রীর পর যখন ছেলে দুনিয়াতে জন্মগ্রহণ করবে তো স্ত্রীর চাইতে ছেলেটা ভালো হয় কি হয় না? তাকে বেশি ভালোবাসি না বাসি না? সেই ছেলেটাকে আমরা মহব্বত করি কি করি না? কিন্তু 80-85 বছর বয়সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা সন্তান দিলেন, এত প্রিয় সন্তান। আল্লাহ পরীক্ষা করছেন যে ইব্রাহিম তুমি তোমার সেই সন্তানকে বেশি ভালোবাসো কি আমাকে বেশি ভালোবাসো? যাও তুমি সেই ছেলেকে আমার রাহে কুরবানি করো। কুরবানি করতে গেছিলেন না যাননি? জোরে বলেন, গেছিলেন? কুরবানি করতে গেছিলেন। আল্লাহ তার খরচ করব, কোন ধরনের মাল আমাদেরকে খরচ করতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেটাও কোরআনে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এরে পৃথিবীর মানুষ তোমরা কান করে শুনে নাও, তোমরা অতক্ষণ পর্যন্ত দান করে, খায়রাত করে, সাদকা করে অতক্ষণ পর্যন্ত তোমরা নেকি পেতে পারো না, অতক্ষণ পর্যন্ত তোমরা জান্নাত পেতে পারো না। অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমরা মসজিদে দান করলে, মাদ্রাসাতে দান করলে, ফকিরকে দান করলে, তোমরা মিসকিনকে দান করলে, দান করে দেওয়া বড় কথা নয়। তোমরা দান করেছো, দান করে অতক্ষণ পর্যন্ত আমার নৈকট্য লাভ করতে পারো না, দান করে অতক্ষণ পর্যন্ত আমাকে রাজি করতে পারো না, দান করে অতক্ষণ পর্যন্ত তোমরা নেকির হকদার হইতে পারো না। আল্লাহ বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় মাল, ভালো মাল তোমরা আমার রাহে খরচ না করবে, অতক্ষণ পর্যন্ত তোমরা নেকি পেতে পারো না। এবং শুধু তাও নাই রে বন্ধু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাথে সাথে আরো বলছেন, ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, তোমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাহে যা কিছু খরচ করো, ধান খরচ করো, টাকা খরচ করো, গম খরচ করো, কালাই খরচ করো, যা কিছু তোমরা খরচ করছো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমি সব কিছু আমি জানতে পারি। আল্লাহ জানতে পারে না? পারে না? জোরে বলেন। রাতের অন্ধকারে যদি আমরা দান করি তা আল্লাহ জানতে পারে না? পারে না? দিনের বেলাতে যদি আমরা দান করি আল্লাহ জানতে পারে না? পারে না? পারে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কতটুক দেখতে পান, জানতে পান জানেন? একটা হাদিসের কথা শুনেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা কালো পাহাড় আছে, একটা কালো পাহাড়, শুধু পাহাড়টা কালো নয়, এই যে রাতটা হলো কালো, ঘুট 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 করছে, কালো রাত। আল্লাহ রাসূল বলেছেন, কালো রাত, পাহাড়টা হলো কালো, আর পাহাড়ের উপরে যে পাথরগুলো আছে সেটা হলো কালো। বন্ধুরে আমার, এবং ওই পাথরের উপরে একটা পিপিলিকা, যাকে আমরা পিঁপড়া বলি, ওই পিঁপড়াটা হলো কালো। তাহলে 4 রকম কালো হয়ে গেল। রাতটা হলো কালো, এবং রাতের সাথে সাথে পাহাড় হলো কালো, পাহাড়ের সাথে সাথে পাহাড়ের উপরে যে পাথরগুলো আছে সেটা হলো কালো। এবং 4 নম্বরে বলছেন, ওই পাথরের উপরে যে পিপিলিকা চলে, পিপিলিকা হাঁটে, পিপিলিকা চলে, সেটা হলো কালো। আল্লাহর নবী বলেছেন, এরে উম্মত, কালো রাতে, কালো পাহাড়ে, কালো পাথরের উপরে কালো পিপিলিকা চলে। ওই পিপিলিকা যখন পাহাড়ের উপরে, পাথরের উপরে যখন চলে, ওই পিপিলিকার পায়ের তলাতে কত আওয়াজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ 7 আকাশের উপরে আরশ থেকে সেই পিপিলিকার পায়ের আওয়াজ আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানতে পারি।
সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই একটা পিপিলিকা যে হাঁটছে তার পায়ের আওয়াজ যদি জানতে পারেন, তো আমি আপনি কি করছি এত বড় মানুষ আল্লাহ জানতে পারবেন না? জোরে বলেন পারবেন না? পারবেন না? পারবে। এ ভাই মুসলমান, তাহলে দান করতে হবে, ভালো জিনিস দান করতে হবে। আর আমরা কি দান করি? বেশিরভাগই দেখবেন এই যে মাকের সিজন আসছে কিংবা ধানের সিজন যাচ্ছে, আমরা কি করব? ধান কেটে 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 সব বিক্রি করে দিব, মাকে কেটে 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 সব বিক্রি করে দিব। এবার তখন বাড়িতে তখন বলবো যে হ্যাঁ রে, ওসুল টসুল গালা কি বাহির করবি না, জাকাত গালা কি বাহির করবি না? তখন বলবে হ্যাঁ করতে হবে। তখন ওই আইগিনা ঝাড়ি দিয়ে, গলি ঝাড়ি দিয়ে, যেই মাকইটা ভালো হয়নি, মুচা ফুগলা হয়ে গেছে, দানা ভুয়া হয়ে গেছে, সেটা তখন আমরা ওসুল আর জাকাত বের করি। করে কি করি না? এই ভাই মুসলমান, এই ধরনেরই আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাহে যখন আমরা খরচ করব, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের অন্তর দেখছেন যে এই মুসলমান, তুমি তো খরচ করছো, কোন নিয়তে তুমি খরচ করছো, কোন মালটা তুমি খরচ করছো? ভাই আমার, যখন এই আয়াতটা নাজিল হলো, আল্লাহর নবীর একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। যাওয়ার পর বলছেন, আল্লাহর নবী গো, আমি আবু তালহা আপনার সাহাবী নবী গো, আমি শুনতে পেলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার উপরে একটা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা অতক্ষণ পর্যন্ত নেকি পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমাদের সবচাইতে প্রিয় ভালোবাসা মাল, উত্তম মাল খরচ না করবে। আল্লাহর নবী গো, শুনতে পেলাম এই আয়াতটা আপনার পরে নাজিল হয়েছে নাকি? রাসূল বললেন হ্যাঁ, আমার পরে আয়াতটা নাজিল হয়েছে। যেমন কথাটা বললাম, সঙ্গে সঙ্গে মুসলমান হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ওর একটা বাগান ছিল, সেই বাগানটার নাম হলো বাইরহা বাগান, বাগানের নাম হলো বাইরহা। সঙ্গে সঙ্গে কেওলা বাইরহা বাগানের কেওলা হাজির করে দিলেন। আল্লাহর নবী গো, আমি আবু তালহা এই মদিনার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যত মাল দিয়েছেন, যত জমি দিয়েছেন, যত সম্পদ দিয়েছেন, সেই মালের মধ্যে সবচাইতে উত্তম মাল, উত্তম বাগান, উত্তম সম্পদ হলো আমার বাইরহা বাগান। আল্লাহ নবী গো, এই মাল আপনি নিয়ে এলেন, আর নেওয়ার পর আপনার যেখানে ইচ্ছা আপনি মালটাকে খরচ করে দেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হাজির করে দিলেন বাগান। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যাও তোমার আত্মীয় স্বজনের মধ্যে মালটাকে তুমি বন্টন করে দাও গা। তো ভাইরা আমার, সাহাবায়ে কেরাম যেমনই কোরআনের আয়াত শুনতেন সঙ্গে সঙ্গে আমল করার চেষ্টা করেন। এবার আর একটু আগে চলেন, আমরা যদি মাল খরচ করি আল্লাহর রাহে, তাহলে কি লাভ আছে, কি উপকার আছে, কি ফায়দা আছে? টাইম খুব শর্ট ভাই, এর জন্য আমি খুব শর্টে বলবো, দু চারটা মিসাল, দু চারটা উদাহরণ দেব। আপনারা বলেন তো, আপনাদের এলাকাতে, আপনাদের দেশে মহিলারা ঈদ বকরা ঈদের নামাজ ঈদগাহের মাঠে পড়ে কিংবা পুরুষদের মসজিদে তারা পড়ে? বলেন তো, ঈদ বকরা ঈদের নামাজ মহিলারা মসজিদে মসজিদে পড়ে কিংবা পুরুষদের সাথে ঈদগাহের মাঠে যায়? জোরে বলেন। ঈদগাহে যায়, মসজিদে। মুসলমান ঈদ কিংবা বকরা ঈদ, ঈদ কিংবা বকরা ঈদের দিন আল্লাহর নবী ঈদের মাঠে নামাজ পড়তে গেছেন, নামাজ পড়িতে চলে গেছেন নবীজি। আজকে যেমন আপনারা বসে বসে জালসা শুনছেন, ঠিক ফাঁকা ময়দানে আল্লাহর নবী ঈদের নামাজ পড়তে গেলেন। আগা দিকে পুরুষের কাতার, আগা দিকে পুরুষের সাফ, পিছন দিকে মহিলার কাতার, পিছন দিকে মহিলার লাইন। এবার নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। ঈদ বকরা ঈদের কয় রাকাত নামাজ? জোরে বলেন। 2 রাকাত নামাজ। নামাজের পর খুতবা হয় কি হয় না? হয়। আজকে আমি মাইকে কথা বলি, 1 কিলোমিটার পর্যন্ত আওয়াজ যায়, কিন্তু আল্লাহর নবীর যুগে মাইক ছিল না, মুখে নবীজি ওয়াজ শুরু করলেন, নসিহত শুরু করলেন। এইবারে নবীজি জানতে পারলেন পিছন দিকে মহিলার দল, পিছন দিকে মহিলার কাতার, আমার আওয়াজ তাদের কাছে পৌঁছে না। নবীজি পুরুষদের লাইনটাকে চিরে চিরে, কাতারকে চিরে 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 নবী চলে গেলেন মহিলার কাছে। ওই যে পিছন দিকে মহিলারা বসে আছেন। এবার নবীজি ওয়াজ শুরু করে দিলেন। এ আমার মায়েরা খালারা, কান করে শুনে নেন,
আল্লাহ নবী ঈদগাহের মাঠে ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকুনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন-নার। ঈদগাহের ময়দানে নবী ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসাই, এ মহিলার দলেরা, এ নারীর দলেরা, ওরে আল্লাহর বান্দিরা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। নবী বলছেন কেন না, ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন-নার। আল্লাহ তাবারক ওয়া তাআলা মেরাজের রাতে আমাকে বললেন, নবী গো, আমি আপনার উম্মতের জন্য জান্নাত তৈরি করেছি, যান একটু জান্নাতটা আপনি দেখেছেন। আল্লাহ রাসূল বললেন, মহিলা, আমি আল্লাহর কথা মতো হুকুম মতো জান্নাত ঘুরে 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 দেখলাম। তারপর রব্বুল আলামিন আমাকে বললেন, এই মুহাম্মদ, আপনার গুনাহগার পাপী বান্দার জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, যান একটু আপনি জাহান্নামটা দেখলেন। আল্লাহ রাসূল বললেন, মহিলা, আমি যখন জাহান্নাম দেখতে গেলাম, সুবহানাল্লাহ, ওই জাহান্নামের ভিতরে, জাহান্নামের আগুনে শুধু মহিলাকে আমি দেখলাম, মহিলাকে দেখলাম, নারীকে দেখলাম। বেশিরভাগ নারীরা জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে কাঁদছে, জাহান্নামের আগুনে পুড়ে আছে, বলছে আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, আল্লাহ বাঁচাও, আর জাহান্নামের আগুন সইতে পারি না, সহ্য করতে পারি না রব্বুল আলামিন, আল্লাহ তুমি বাঁচিয়ে নাও, বাঁচিয়ে নাও। আল্লাহ রাসূল বললেন, রে মহিলার দল, আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, বেশিরভাগ তোমরা জ্বলছে পড়ছো। নবীর কথাটা শুনে ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, মহিলারা আল্লাহর নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো, আপনি বললেন মহিলাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, নারীদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, তারা জাহান্নামের আগুনে পড়ছে। আল্লাহর নবী গো, দয়া করে একটুখানি আপনি বলেন তো, মহিলারা কোন এমন পাপ করে গো নবীজি, নারীরা কোন এমন গুনাহ করে, কোন এমন পাপ করে, কোন এমন গুনাহ করে গো নবীজি, সেই গুনার কারণে, পাপের কারণে আপনি মহিলাদেরকে জাহান্নামের আগুনে দেখলেন। নবী দয়া করে বলে দেন, সেই পাপগুলো কি, গুনাহগুলো কি, কোন পাপের কারণে আল্লাহ নারাজ হয়ে নারীদেরকে জাহান্নামের আগুনে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলার দলেরা, তোমরা শোনো গো, মাত্র দুটা গুনার কারণে, মাত্র দুটা পাপের কারণে আমি তাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। এক নম্বর পাপ, এক নম্বর গুনাহ নবী বললেন তুকসিরুনাল লাআনা, দুই নম্বর গুনাহ হলো ওয়া তাকফুরুনাল আশির। এক নম্বর গুনাহ নবী বললেন তারা বেশি বেশি করে লাআনতান করে, এবং দুই নম্বর গুনাহ নবী বললেন তারা নিজের স্বামীর মালের নাশুকরি করে, স্বামীর শুকরিয়া আদায় করে না, স্বামীর মালের নাশুকরি করে, স্বামীর নাশুকরি করে। এই দুটা গুনার কারণে আমি নবী তাদেরকে জাহান্নামের আগুন আমি দেখলাম। নারে তাকবীর। দুটা গুনাহ। এক নম্বর গুনাহ কি? লানতান করে। লানতান কাকে বলে? এক দুটা উদাহরণ যেমন ধরেন, আজকে ধরেন জালসা হয়েছে, হঠাৎ কোন দিক থেকে মেঘ চলে এলো, বাতাস চলে এলো, কিংবা আমার কোনো মা, খালা, বোন, দাদি, নানি গম শুকাইতে দিয়েছে, মাপে শুকাইতে দিয়েছে, ধান শুকাইতে দিয়েছে, হঠাৎ কোনো কাম কাজ করছিল বা গোসল করতে গিয়েছিল, হঠাৎ কোন দিক থেকে পানি এসে ভিজে গেল ধান, গালি দেবে, লিপাটি লাগা মেঘ, লিস্সি লাগা মেঘ, এতদিন মেঘটা হয়নি, আজ ধান কটা শুকাইতে দিয়েছি তো মেঘে ভিজিয়ে দিলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, লা তাসুব্বুদ দাহার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা দাহারুন, আমি হলাম জামানা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ আমার বিনা অর্ডারে, বিনা অনুমতিতে গাছের একটা পাতা পর্যন্ত হিলে না। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, তোমরা যদি মেঘকে গালি দাও, আমি আল্লাহ আমাকে গালি দাও হলো। তোমরা যদি রোদকে গালি দাও, আমি আল্লাহ আমাকে গালি দাও হলো। তোমরা যদি গরমকে গালি দাও, আমি আল্লাহ আমাকে গালি দাও হলো। তোমরা যদি ঠান্ডাকে গালি দাও, আমি আল্লাহ আমাকে গালি দাও হলো। আল্লাহ বলেন, খবরদার খবরদার তোমরা জামানাকে গালি দিও না।
শুধু মহিলারা বলে না, পুরুষেরা এইভাবে কথা বলে। নিজের কানে শুনে কথা বলছি ভাই, 2 দিন 4 দিন 5 দিনকার যদি এরকম ভাবে গাজর লেগে যায়, মেঘ লেগে যায়, না ছুটে বর্ষা, কত ভাইকে দেখেছি নাউজুবিল্লাহি মিন জালিক সুম্মা নাউজুবিল্লাহি মিন জালিক, এই ধরনের ভাষা বলবে। হবে আল্লাহর কি পেট খারাপ হয়ে গেছে নাকি? সুবহানাল্লাহ। 1 নম্বর গুনাহ হলো এটা। 2 নম্বর নবী বলেন যে মহিলারা নিজের স্বামীর মালের নাশকরি করে। কিভাবে নাশকরি করে? ধরেন আমার কোনো ভাই, নানা, দাদু কালিকাপুর বাজার যাবেন, শ্যামাপুর বাজার যাবেন, কাঠিয়ার বাজার যাবেন, বাড়ি থেকে বের হয়েছেন, স্ত্রীটা বলছেন হালে মারমা কি হয়েছে? আমার কাপড়টা ছিঁড়ে গেছে জি, একটা ভালো একটা কাপড় গলা নিয়ে আসেন তো। কিংবা আমার এই হাতের চুড়ি গলা ভেঙে গেছে, 1 দর্জন চুড়ি গলা আপনি নিয়ে আসেন। এবার যদি আমার ভাইয়ের কাছে টাকা না থাকে, স্ত্রীকে যদি বলে হালে মারমা তুমি আজকে নিও না, ছেড়ে দাও, অন্যদিন তবে খাইনে দেবো, টাকা নাই, পকেট ফাঁকা আছে, মা খালারা কি বলবেন? ই হো তোমা, বুখারী শরীফের হাদিস, ই হো তোমা ই মিনসে ই ভাড়ুয়ার বাড়িতে এসে জীবনে কোনোদিন সুখ শান্তি আমি পেলাম না। খো রে মায়েরা, খালা শুনেন, একদিন না পাওয়ার কারণে, একদিন কমে যাওয়ার কারণে আগেকার সমস্ত নিয়ামতকে আপনি ভুলে গেলেন। এই জন্য নবী বললেন, এরে মহিলার দল, তোমরা এই 2টা গুনাহ বেশি বেশি করে করো, তোমাদের দ্বারাতে পাপ 2টা বেশি বেশি হয়ে যায়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুনে দিয়েছেন। তাই কি করতে হবে? তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, সেই জাহান্নাম থেকে তোমরা বাঁচতে চাও, রাসূল বললেন তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। দান করতে গেলে, সাদকা করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের এই ছোট ছোট গুনাহগুলোকে রব্বুল আলামিন maaf করে দিবেন। এবার রাসূল বললেন দান করো। মানুষ জালসা শুনতে যায়, টাকা নিয়ে যায়, নামাজ পড়তে টাকা নিয়ে যায়, 10, 20, 50, 100, 200 টাকা নিয়ে যায়। এ মায়েরা, খালারা শোনেন, নবী বললেন ঈদগাহের মাঠে তোমরা দান করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তলিয়া বিছিয়ে দিলাম, গামছা বিছিয়ে দিলাম, রুমাল বিছিয়ে দিলাম, আর ওই মহিলারা ঈদগাহের মাঠে দান করতে শুরু করলো। কি কি দান করলেন জানেন? সুবহানাল্লাহ। যে টাকা পারলেন টাকা দান করলেন, যে কানের পারলেন কানের খুলে দিয়ে দিলেন, যে গলার পারলেন গলার খুলে দিয়ে দিলেন, যে হাতের বালা পারলেন বালা খুলে দিয়ে দিলেন, যে বালি পারলেন বালি দিয়ে দিলেন, যে নাকমণি পারলেন নাকমণি দিয়ে দিলেন, যে আংটি পারলেন আংটি দিয়ে দিলেন, যে পায়েল পারলেন পায়েল দিয়ে দিলেন। যার কাছে যা গয়নাগাটি ছিল খোলে 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 সব আল্লাহর রাহে তারা দান করে দিলেন। আজকে মাদ্রাসার জালসা দেখি আমার কোনো মা, খালা, বোন, দিদি, নানি আছেন যে 10টা আংটি দান করতে পারবেন, গলা থেকে হার গলা দান করতে পারবেন, নাক থেকে নাকমণি দান করবেন, কানের বালি দান করতে পারবেন, কাঁসার বারতান, বদনা, পেয়ালা দান করতে পারবেন। দেখি ইনশাআল্লাহ দান আসবে। আর একটু আগে চলেন। এবার আপনারা বলবেন হাজি মাওলানা এই যে জালসা হয়েছে আপনারা বলছেন দান করো দান করো, তো দান করার কি হাদিস আছে? আল্লাহ রাসূল কি কোনোদিন সাহাবীর কাছে দান নিয়েছেন? 1 নম্বর হাদিসটা এটা যে রাসূল বলেছেন মহিলাদেরকে দান করো। এবার পুরুষদের কি হাদিস আছে? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীরাকে বললেন তোমরা দান করো। সাহাবীরাকে বললেন দান করো। এবার দান শুধু করতে বললেন নবীজি, সাহাবীদের মধ্যে দান করার জন্য কত হুড়াহুড়ি লাগলো জানেন? সুবহানাল্লাহ। পাল্লাপাল্লি শুরু হয়ে গেল। আজকে আমরা পাল্লাপাল্লি করি না, বাহাদুরি দেখায় যে কে কাকে লড়া পারবি, আর বাহাদুরি দেখায় আরে ও এখানটা ও আইসার গাড়ি কিনলে তো আমি সুরজ গাড়ি কিনবো, ও সাফারি কিনলে তো আমি অমুক গাড়ি কিনবো। এই পাল্লাপাল্লি করি। সাহাবায়ে কেরাম পাল্লাপাল্লি শুরু করে দিলেন। হযরত উমর ফারুক মজলিসে ছিলেন, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে ছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে ছিলেন, বড় বড় সব সাহাবী মজলিসে। এবার উমর ফারুক মনে মনে বলছেন আজ আবু বকরকে দান করে জিতবো। কি বলছেন? আজ আবু বকরকে দান করে জিতবো। কোনোদিন আবু বকরকে দান করে জিততে পারিনি। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা দান করো। উমর ফারুক মনে মনে বলছেন আজ আবু বকরকে দান করে জিতবো। বাড়ি চলে গেলেন। বন্ধুরে আমার, আব্দুর রহমান বিন আউফ একজন সাহাবী 1000 কিলো খাজুর আল্লাহ নবীর সামনে হাজির করে দিলেন। সুবহানাল্লাহ। কতটি খাজুর?
1000 কিলো খাজুর দান করে দিলেন। এবার হযরত ওসমান বাড়িতে চলে গেলেন। 200 ঘোড়া, 700 উট, 29.5 কিলো চাঁদে, 5.5 কিলো সোনা আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। আল্লাহর নবী ওই সোনার টাকাগুলো কিরকম ভাবে উছলাছেন, নবীজি কুড়াছেন আর বলছেন, ওসমান রে, আজ থেকে তুমি যা করবে বাবা আল্লাহ তোমাকে মাফ করে দিবে। নবীজি ওই টাকাগুলো এরকম ভাবে উছলাছেন আর বলছেন, ওসমান রে, আজ থেকে তুমি যা করবে বাবা আল্লাহ তোমাকে মাফ করে দিবে, যা করবে বাবা আল্লাহ তোমাকে মাফ করে দিবে। নবীজি এরকম ভাবে বলছেন। এবার হযরত উমর ফারুক বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর এবার হিসাব করতে শুরু করে দিলেন, আমার মাল কতটি আছে, উট কতটি আছে, বকরি কতটি আছে, খাজুরের বাগান কতটি আছে, জমি কতটি আছে। এবার হিসাব করতে শুরু করে দিলেন। হিসাব করতে করতে মুসলমান ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিসাব করা শেষ হয়ে গেল, সমস্ত মালকে 2 ভাগ করে দিলেন। 1 ভাগ আল্লাহর নবীর সামনে হাজির করে দিলেন, 1 ভাগ উমর ফারুক বাড়িতে রাখলেন। তো ভাইরা আমার, এবার হযরত উমর ফারুক মালকে 2 ভাগ করলেন, 1 ভাগ বাড়ি